নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অনলাইন সলিউশন ইউটিউব চ্যানেলে, সবাইকে জানাই স্বাগত। আবাস যোজনার নিয়ে কিন্তু বিরাট বড় একটা নোটিশ কিন্তু অলরেডি পাবলিশ করা হয়েছে। এই মুহূর্তে আবাস যোজনার সেকেন্ড কিস্তির টাকা বা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে আসবে সেই সমস্ত বিষয় কিন্তু আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। আপনারা সবাই জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা প্রকল্প, আবাস যোজনা প্রকল্প, যেখান থেকে এই প্রকল্পের তরফ থেকে কিন্তু প্রত্যেকটি গরিব পরিবারকে বা গরিব উপভোক্তা কিন্তু বাড়ি নির্মাণ করার জন্য কিন্তু 1,20,000 টাকা কিন্তু দেওয়া হয় বাড়ি নির্মাণ করার জন্য, যেটা দুটো কিস্তিতে কিন্তু দেওয়া হয়। প্রথম কিস্তি 60,000 টাকা, ঠিক সেকেন্ড কিস্তি 60,000 টাকা। এই দুটো কিস্তিতে কিন্তু প্রত্যেকটি পরিবারকে কিন্তু দেওয়া হয় 1,20,000 টাকা কিন্তু প্রত্যেকটি পরিবারকে কিন্তু দেওয়া হয় তাদের সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে। সেই আবাস যোজনা কিন্তু অলরেডি প্রথম কিস্তি টাকা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সেই আবাস যোজনার প্রথম কিস্তি টাকা কিন্তু অলরেডি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে প্রত্যেকটি উপভোক্তাকে। সেই দ্বিতীয় কিস্তি টাকা এবারে সেই দ্বিতীয় কিস্তি টাকা বা পরবর্তী 60,000 টাকা কবে দেবে প্রত্যেকটি উপভোক্তাকে সেই নিয়ে কিন্তু জানাবো এই ভিডিওর মাধ্যমে। এবং অনেকে আছে পিডাব্লিউ লিস্টে নাম থাকার কারণেও এখনো পর্যন্ত প্রথম কিস্তি টাকা আসেনি। সেই প্রথম কিস্তি টাকা পিডাব্লিউতে যাদের নাম আছে সেই প্রথম কিস্তি টাকা কবে দেবে, বা এখনো পর্যন্ত যে আবাস যোজনার ফাইনাল লিস্টে নাম থাকা সত্ত্বেও কেন এখনো পর্যন্ত টাকা আসেনি বা কবে আসবে সেই প্রথম কিস্তি টাকা, সেই সমস্ত কিছু জানাবো কিন্তু এই ভিডিওর মাধ্যমে। এবং দ্বিতীয় কিস্তি টাকা পেতে হলে আপনাকে কতটা পর্যন্ত বাড়ি নির্মাণ করতে হবে সমস্ত কিছু জানাবো কিন্তু এই সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে। আপনি যদি আবাস যোজনা যদি একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে ভিডিও কিন্তু আপনি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও কিন্তু আপনি শেয়ার করতে ভুলবেন না। প্রত্যেকটি আবাস যোজনা উপভোক্তার কাছে কিন্তু শেয়ার করতে কিন্তু ভুলবেন না। চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমত আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করতে কিন্তু ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগে লাইক করবেন আর ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে প্রত্যেকটি আবাস যোজনা উপভোক্তাদের কাছে যেন এই যে আপডেটটি বা এই বার্তাটি যাতে পৌঁছতে পারে। চলুন বন্ধুরা শুরু করা যাক। আপনি দেখছেন আপনাদের স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আবাস যোজনার সেকেন্ড ইনস্টলমেন্ট বা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে জানিয়ে দিল মুখ্যমন্ত্রী, বা পিডাব্লিউ দের টাকা কবে দেবে অলরেডি কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। চলুন তারপরে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে প্রথম কিস্তি 60,000 টাকা পেয়ে বেশিরভাগ উপভোক্তারা কিন্তু বাড়ি নির্মাণ নির্দিষ্ট সীমানা পর্যন্ত করে ফেলেছেন। সবাই এখন দ্বিতীয় কিস্তি টাকার জন্য কিন্তু এখন ওয়েট করছে। দ্বিতীয় কিস্তি টাকা না পেলে বাড়ি নির্মাণ করার ক্ষেত্রে খুবই সমস্যা হচ্ছে। তাছাড়াও কিছুদিন পরে বর্ষাকাল আসে, বর্ষা আসার আগে বাড়ি কমপ্লিট করতে পারলে বাড়িতে থাকার ক্ষেত্রে সমস্যায় পড়বেন উপভোক্তারা। 2020 সালের লোকসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন কেন্দ্র না দিলেও রাজ্য আবাসে টাকা দেবে। প্রতিশ্রুতির মতো গত বছর ডিসেম্বর থেকে টাকা দেওয়া কিন্তু অলরেডি শুরু হয়েছে। 2024 সালে কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু প্রথম কিস্তিটা কিন্তু অলরেডি দেওয়া কিন্তু শুরু হয়েছে। তবে তার আগে আবারও একবার এই তালিকা যাচাই প্রক্রিয়া শুরু করে রাজ্য সরকার। এই যাচাই প্রক্রিয়ার 6 লাখ নাম কিন্তু বাদ পড়ে। এর মাধ্যমে 12 লাখ উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা কিন্তু 60,000 টাকা কিন্তু পেয়েছেন। এই মুহূর্তে যে প্রথম কিস্তির টাকা 60,000 টাকা কিন্তু অলরেডি 12 লক্ষ উপভোক্তারা কিন্তু পেয়ে গেছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। তারপরে কি বলে, দ্বিতীয় কিস্তি পাওয়ার জন্য একটা নির্দিষ্ট সীমানা পর্যন্ত নির্মাণ করা আবশ্যক। তাছাড়াও প্রত্যেকটি জেলায় কোনো না কোনো উপভোক্তারা এখনো পর্যন্ত বাড়ি নির্মাণ শুরু করেনি। আবার অনেক উপভোক্তারা আছে বাড়ি নির্মাণ সম্পূর্ণ করে ফেলেছেন। প্রথমত কি বলা হয়েছে যে দ্বিতীয় কিস্তি টাকা পেতে কত দূর বাড়ি নির্মাণ করতে হবে, আপনাদের যে দ্বিতীয় কিস্তি টাকা পেতে আপনাকে কত দূর অবধি বাড়ি নির্মাণ করতে হবে, ঠিক। তারপরে কি বলা হয়েছে, সেকেন্ডে কি বলা হয়েছে, সম্পূর্ণ বাড়ি যদি নির্মাণ করে ফেলেন দ্বিতীয় কিস্তি টাকা পাওয়া যাবে কিনা। আপনি যদি আপনার বাড়ি যদি সম্পূর্ণ করে থাকেন তাহলে আপনি দ্বিতীয় কিস্তি টাকা বা পরবর্তী কিস্তি টাকা আপনি পাবেন কিনা তাও কিন্তু এখানে জানানো হয়েছে। তারপরে কি বলা হয়েছে, বাকি 60,000 টাকা দ্বিতীয় কিস্তিতে কবে দেবে, আপনাদের যে বাকি 60,000 টাকা আপনারা কবে দেবে তাও কিন্তু এখানে জানানো হয়েছে। কারা দ্বিতীয় কিস্তি টাকা পাবে না, এই মুহূর্তে কারা দ্বিতীয় কিস্তি টাকা পাবে না। এবং তারপর ঠিক বলা হয়েছে, শেষে কি বলা হয়েছে, 16 লক্ষ পিডাব্লিউ উপভোক্তারা কবে টাকা পাবে। যাদের ওয়েটিং লিস্টে যার নাম আছে তারা ঠিক এই প্রথম কিস্তি টাকা কবে পাবে সম্পূর্ণ কিন্তু এখানে জানানো হয়েছে। ভিডিও আপনি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে কিন্তু আপনারা ভিডিও সম্পূর্ণ দেখে থাকবেন। প্রথমে কি বলা হয়েছে, কতদূর পর্যন্ত বাড়ি নির্মাণ করলে আপনি টাকাটা পাবেন। এখানে কি বলা হয়েছে, 2024 সালে ডিসেম্বর মাস থেকে বাংলা বাড়ি প্রকল্প প্রথম কিস্তি টাকা 60,000 টাকা কিন্তু অলরেডি দেওয়া হয়েছে। টাকার বিবরণ শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে প্রথম দফায় মোট 12 লক্ষ উপভোক্তাকে টাকা পাঠানো হয়। রাজ্য সরকারে জানায় যে এই টাকা পেলে বাড়ি নির্মাণ শুরু করতে পারে। বিডিও অফিস এবং গ্রাম পঞ্চায়েতগুলি বিশেষ শিবিরের আয়োজন করা হয়। সেই শিবিরগুলো থেকে প্রথম কিস্তি টাকা পেয়ে কি হবে এবং কত দূর পর্যন্ত বাড়ি নির্মাণ করতে হবে সেই ব্যাপারে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল। রাজ্য সরকার বাড়ি নির্মাণের জন্য এই টাকা সম্পূর্ণ নিজস্ব তদবির থেকে দিচ্ছে। এটি বিশেষ অ্যাপের মাধ্যমে সীমাক্ষ হয়েছে। আর সেই বিশেষ অ্যাপের মাধ্যমে বাড়ি সার্ভে করে দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া হবে। তার জন্য নির্দিষ্ট সীমা পর্যন্ত কিন্তু বাড়ি নির্মাণ করা জরুরি। সরকারের তথ্য অনুযায়ী প্রথম কিস্তি টাকা পেলে
নীলটন পর্যন্ত কিন্তু বাড়ি নির্মাণ করতে হবে। সরকারের তথ্য অনুযায়ী প্রথম কিস্তি টাকা পেলে লিন্টন পর্যন্ত কিন্তু বাড়ি করতে হবে। আধিকারিকদের যখন সার্ভে করবে তখন ওই অ্যাপ্লিকেশন নিয়মিত বাড়ির ছবি তুলতে হবে। সেখানে প্রয়োজনীয় হচ্ছে লিন্টন পর্যন্ত বাড়ি নির্মাণ, নির্দিষ্ট সীমানা পর্যন্ত বাড়ি নির্মাণ না হলে দ্বিতীয় কিস্তির জন্য কিন্তু রিজেক্ট হতে পারে। তখন এই উপভোক্তা পরবর্তী কিস্তির টাকা পেতে সমস্যায় পড়বে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনি যদি প্রথম কিস্তি টাকা পেয়ে থাকেন, আপনাকে কিন্তু লিন্টন পর্যন্ত কিন্তু আপনাকে আপনার ঘরটি কিন্তু নির্মাণ করতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে কি বলা হয়েছে, আপনি যদি সম্পূর্ণ বাড়ি নির্মাণ করেন তার জন্য কি কোনো সমস্যা আছে, তাও এখানে বলা হয়েছে টাকা পেয়ে বাংলার টাকা পেয়ে বাড়ি নির্মাণ করতে শুরু করেছে উপভোক্তারা, কিন্তু বসবাস অসুবিধার কারণে বেশি কিছু উপভোক্তা সম্পূর্ণ কিন্তু বাড়ি নির্মাণ করে ফেলেছেন। বেশিরভাগ উপভোক্তার দ্বিতীয় কিস্তি টাকা জন্য সীমাক্কি হয়ে গেছে। প্রশ্ন হলো, যারা সম্পূর্ণ বাড়ি তৈরি করে ফেলেছেন তারা টাকা পাবে কিনা। এই ক্ষেত্রে জানিয়ে রাখি, পুরো বাড়ি নির্মাণ করে ফেললে দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পেতে অসুবিধা হবে বা নাও পেতে পারে। আপনি যদি আপনার কাছে যদি এক্সট্রা কোনো টাকা থেকে থাকে, আপনি যদি সম্পূর্ণ বাড়ি যদি আপনি নির্মাণ করে ফেলেন দ্বিতীয় কিস্তি টাকা আসার আগে, তাহলে কিন্তু আপনি পরবর্তী যে 7,500 টাকা কিন্তু আপনি নাও পেতে পারেন। তারপরে কি বলা হয়েছে, দ্বিতীয় কিস্তি 7,500 টাকা কবে দেবে। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে, দ্বিতীয় কিস্তি টাকা বা 7,500 টাকা কিন্তু আপনি কবে পাবেন। তারপরে কি বলা হয়েছে, ডিসেম্বরে টাকা দেওয়ার শুভ সূচনা। মুখ্যমন্ত্রী এই বিষয়ে জানিয়েছেন যে পরে 2025-এর বাজেটে বৈঠকে জানান যে আগামী জুন মাসের মধ্যে 12 লক্ষ উপভোক্তাকে দ্বিতীয় কিস্তি টাকা বা 60,000 টাকা পাবে। সার্ভেতে যাদের সবকিছু ঠিকঠাক থাকবে তারা আগামী জুন মাসে টাকা পাবে। এই দ্বিতীয় কিস্তির আশা করা যাচ্ছে মুখ্যমন্ত্রী হাতে শুভ সূচনা করবে। আপনারা আশা করি বুঝতে পারছেন, যাদের সমস্ত কিছু ঠিকঠাক থাকবে তাদের কিন্তু জুন মাসের মধ্যে কিন্তু তাদের দ্বিতীয় কিস্তিটা কিন্তু দিয়ে দেওয়া হবে। আপনি যদি লিন্টন পর্যন্ত যদি আপনি ঘর না করে থাকেন তাহলে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তিটা কিন্তু পাবেন না। এবং আপনি যদি মানে ঘর যদি আপনি সম্পূর্ণ করে থাকেন তাহলে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তি টাকা পাবেন না। আপনি যদি প্রথম কিস্তি টাকা পাওয়ার পরে যদি আপনি ঘর নির্মাণ না করেন তাহলে কিন্তু আপনি দ্বিতীয় কিস্তি টাকা পাবেন না। তারপরে কি বলা হয়েছে, এখানে কি বলা হয়েছে যে অনেকে দ্বিতীয় কিস্তি টাকা পাবে না। কারা কারা এখনো পর্যন্ত দ্বিতীয় কিস্তি টাকা পাবে না এখানে তাও কিন্তু বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে, এমন অনেকে উপভোক্তা আছে যারা দ্বিতীয় কিস্তি টাকা পাবে না। পঞ্চায়েত থেকে কিংবা বিডিও অফিস থেকে বাড়ি নির্মাণ ক্ষেত্রে একটা দূরত্ব জানিয়ে দেওয়া হয়েছিল, অর্থাৎ সেই লিন্টন পর্যন্ত বাড়ি নির্মাণ না করলে দ্বিতীয় কিস্তি টাকা কিন্তু আপনি পাবে না। এছাড়াও প্রতিটা জেলায় এমনও উপভোক্তা আছে যারা এখনো বাড়ি নির্মাণ শুরু করেনি, তারা দ্বিতীয় কিস্তি টাকা পেতে সমস্যায় পড়বেন। এখনো পর্যন্ত স্থান প্রথম যে ট্যাগ করা হয়েছে, এখনো পর্যন্ত 100 মিটারের মধ্যে বাড়ি নির্মাণ করতে হবে। এর চেয়ে বেশি দূরত্ব বাড়ি নির্মাণ করলে আবাস অ্যাপসে রিজেক্ট করে দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনাকে লিন্টন পর্যন্ত কিন্তু বাড়ি নির্মাণ করতে হবে, টোটাল 100 মিটার অবধি আপনাকে কিন্তু যে নির্মাণ কিন্তু করতে হবে আপনাকে। তারপরে কি বলা হচ্ছে, পিডাব্লিউ যাদের লিস্টে নাম আছে তাদের টাকা কবে আসবে। বর্তমানে 11 লক্ষ নাম সংশোধন লিস্টে কিন্তু রয়েছে, তাদের টাকা দেওয়া হয়েছে প্রথম কিস্তি। বাকি 16 লক্ষ উপভোক্তারা এখনো পর্যন্ত বাকি আছে, তাদের নাম আছে পিডাব্লিউ লিস্টে, কিন্তু তাদের নাম কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ওয়েটিং লিস্টে নাম কিন্তু পড়ে আছে। সেই সমস্ত উপভোক্তাদের প্রথম কিস্তির টাকা এই বছর ডিসেম্বর মাসে দেওয়া হবে। মানে আপনাদের যাদের পিডাব্লিউ যাদের এখনো নাম আছে তাদের এই 2025 সালে ডিসেম্বর মাসে কিন্তু তাদের কিন্তু টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু করবে মাননীয় মুখ্যমন্ত্রী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে যাদের পিডাব্লিউতে যাদের নাম আছে তাদের কিন্তু এই 2025 সালে কিন্তু তাদের কিন্তু টাকা দেওয়া শুরু করবে প্রথম কিস্তি টাকা। এবং যাদের এখনো প্রথম কিস্তি টাকা ঢুকে গেছে তাদের দ্বিতীয় কিস্তি টাকা কবে আসবে, জুন মাসের মধ্যে কিন্তু যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে তাদের কিন্তু জুন মাসের মধ্যে কিন্তু তাদের সেকেন্ড কিস্তিটা কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি সম্পূর্ণটা আপনাদেরকে হেল্প করা সাহায্য করবো। এবং ভিডিওটা আপনারা শেয়ার করতে ভুলবেন না, যাতে সমস্ত গ্রাহকের কাছে যেন বার্তাটা যেন পৌঁছতে পারে। এই ছিল আজকের আমার ভিডিও।